আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার শখের কবুতরগুলা। তো আজকে আমরা আলোচনা করব কবুতর কি কি পদ্ধতিতে পালন করা যায় এবং কিভাবে পালন করা যায়। তো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কবুতর মূলত তিন পদ্ধতিতে পালন করা যায়। প্রথমত মুক্ত পদ্ধতিতে পালন করা যায়, দ্বিতীয়ত অর্ধ আবদ্ধ পদ্ধতিতে পালন করা যায়, তৃতীয়ত আবদ্ধ পদ্ধতিতে পালন করা যায়। তো প্রথমে আমরা আলোচনা করব মুক্ত পদ্ধতিতে কবুতর পালন। মুক্ত পদ্ধতিতে কবুতর পালনে সকালবেলা বাসা থেকে ছেড়ে দেওয়া হয় কবুতরকে। সারাদিন কবুতর বাইরে থাকে, এদিক সেদিক উড়ে বেড়ায় ও প্রাকৃতিক খাবার খায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। খাঁচার বাইরে খাবার ও পানি থাকতে হবে, তবে কবুতর তার খাবারের বড় একটা অংশ প্রকৃতি থেকে নিজেই সংগ্রহ করে নেয়। তবে খাঁচার দরজা অবশ্যই খোলা রাখতে হবে, যাতে কবুতর চাইলেই দিনের বেলায় মাঝে মাঝে ঘরে আসতে পারে। গ্রাম্য অঞ্চলে যেখানে জনবসতি কম সেখানে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ। তো দ্বিতীয়ত আমরা আলোচনা করব অর্ধ আবদ্ধ পদ্ধতিতে কিভাবে কবুতর পালন করব। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে কবুতরের পাখা বেঁধে রাখা হয় বা কেটে ছোট করে দেওয়া হয়। তবে যেহেতু কবুতর উঠতে পারে না, তাই বাড়ির উঠোন বা আঙিনার বাইরে যেতে পারে না। বাড়ির আঙিনায় বা খাঁচার বাইরে খাবার ও পানির ব্যবস্থা রাখতে হয় এবং এখান থেকে কবুতর খাবার খায়। খাঁচার দরজা খোলা রাখতে হয়, যাতে কবুতর চাইলে খাঁচায় এসে বসতে পারে। আপনি যদি কম সংখ্যক কবুতর পালন করেন তাহলে প্রায় সব জায়গাতে এই পদ্ধতি কার্যকর। তো দুটো বিষয় আমরা বুঝলাম, মুক্ত পদ্ধতি ও অর্ধ আবদ্ধ অবস্থায় কবুতর পালন নিয়ে। এবার তৃতীয়ত আমরা আলোচনা করব আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন কিভাবে আপনারা করবেন। ঘরের ভেতর আবদ্ধ অবস্থায় কবুতর পালন করা হয়। বহুতল খাঁচা বা খোপের ভেতর কবুতর থাকে। ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। খাঁচার বাইরে খাবার ও পানির ব্যবস্থা রাখতে হবে, যাতে কবুতর খাঁচার ভেতর থেকে খাবার খেতে পারে। বড় বড় খামার বা শহর অঞ্চলে যেখানে জায়গার সংকট সেখানে আবদ্ধ অবস্থায় কবুতর পালন করা হয়। কারণ আবদ্ধ অবস্থায় কবুতর পালন না করলে শহরে বা যেখানে জায়গার অনেক সংকট সেখানে কবুতর ছেড়ে পালন করলে কবুতর হয় না, কবুতর ডিম বাচ্চা করতে চায় না। তো কবুতরের জন্য দরকার পর্যাপ্ত জায়গা। অল্প জায়গা হলেও সেখানে পর্যাপ্ত বাসার ব্যবস্থা করতে হয় বা খোপের ব্যবস্থা করতে হয় বা খাঁচার ব্যবস্থা করতে হয়। আপনারা যদি অল্প জায়গা বেশি খাঁচা দেন, আপনার এক জোড়া কবুতর সহজে সেসব খাঁচাতে ডিম বাচ্চা করতে পারবে। যদি আপনার খাঁচা দুইটা হয়, 3 জোড়ার কবুতর হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কবুতর আবদ্ধ অবস্থায় ডিম বাচ্চা করতে পারবে না, কারণ 2 জোড়া কবুতর কখনোই একটা খাঁচার ভিতরে ডিম বাচ্চা করবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পারছেন যে আমরা কয়টা পদ্ধতিতে কবুতর পালন করতে পারি। আরো নিত্য নতুন এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের নিত্য নতুন কি ধরনের কবুতর সম্পর্কে ভিডিও চাই। কমেন্ট করলে আমাদের টপিক খুঁজতে খুবই সহজ হয়ে যায়। এবার আপনাদের টপিক মতো ভিডিও আনলে আপনারাও খুশি হবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।